ওকে, সো আজকে হচ্ছে আমি আমার আর্টসগুলো দেখাবো, যেখানে কিনা থাকবে বিভিন্ন ধরনের কেপপ আইডল অ্যান্ড অলসো এখানে থাকবে এনিমি অ্যান্ড কার্টুন ক্যারেক্টার। এছাড়া বিভিন্ন ধরনের আমি পেইন্ট দেখাবো। যেহেতু আমি হচ্ছে একজন রিয়েল ব্লিঙ্ক, তো অবভিয়াসলি ওখানে ব্ল্যাক পিঙ্ক থাকবে এবং সাথে হচ্ছে স্ট্রে কিডস থাকবে অ্যান্ড বিটিএস থাকবে। সো আমি হচ্ছে বেশি একটা সময় পাই না আর্ট করার জন্য, বাট তারপরে যখন টাইম পাই তখন হচ্ছে আমি আর্ট করি। সো আজকে হচ্ছে বিভিন্ন ধরনের আমি হচ্ছে আর্ট করছি, যেগুলো হচ্ছে দেখাবো। এছাড়াও ছোটোবেলা যখন ছিল তখন হচ্ছে গাছপালা দেন হচ্ছে যেগুলো আর কি থাকে মেয়েদের ছবি, বিভিন্ন কার্টুন, এগুলো হচ্ছে আমি আর্ট করতাম। ওগুলো হচ্ছে হারাই গেছে, বাট বড় হওয়ার পরে মানে এখন আর কি আমি যেগুলো আর্ট করছি ওগুলো আমি দেখাবো। সবার ফার্স্ট হচ্ছে আমি আর্টগুলোই দেখাই। তো সবার ফার্স্টে এখানে আমি নিছি। তো সবার ফার্স্টে এখানে একটা আমি বেশিরভাগ হচ্ছে পিন্টারেস্ট থেকেই নিই। এখানে হচ্ছে একটা আরও আছে দেখাই। এটা হচ্ছে স্ট্রে কিডসের হিউনজিন, যারা চিনে আমি দেখাই একটু ভালো করে। এই তো এটা হচ্ছে স্ট্রে কিডসের হিউনজিন। দেন আরেকটা কেপপ আইডলের পিকচার, এই যে ও মাই গড কত কিউট। দেন এখানে হচ্ছে একটা হিজাবি গার্লের পিকচার রাখছি। অ্যান্ড দেন এটা হচ্ছে লিসা। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা এনিমির পিকচার, এটাও আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। এটাও পিন্টারেস্ট থেকে, আমি সবগুলো ছবি মেইনলি পিন্টারেস্ট থেকে নেওয়া হয়েছে। এটাও হচ্ছে পিন্টারেস্ট থেকে, এটা হচ্ছে পিন্টারেস্ট থেকে। এটা হচ্ছে এটার ফেস ছিল, এখানে যে চুলটা, এই চুলটা হচ্ছে কিছুটা নষ্ট হয়ে গেছে, আমার ভাই নষ্ট করছে। এটা হচ্ছে জো ইরান। এটা হচ্ছে আমি হোয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ যে ড্রামাটা, এটা আমি দেখছি। দেন হচ্ছে এটা আমি ওখান থেকে নিয়েছি। অ্যান্ড দেন এখানে হচ্ছে ব্ল্যাকপিঙ্ক OT4 সবার পিকচার। সো এখানে হচ্ছে আমি ওদের ফেস, দেন লিসার হচ্ছে হেয়ার, যেটা এটাও আমার আর্ট করা হয় নাই অর্ধেকটা, এটা হচ্ছে ইনকমপ্লিট। অ্যান্ড দেন এটা হচ্ছে BTS এর জেকে, এখানে হেয়ারটা যে এই পাশে হেয়ারটা এটা একটু নষ্ট হয়ে গেছে, এটাও আমার ভাই নষ্ট করছে। আমার সব কিছু নষ্ট করার কারণ হচ্ছে আমার ভাই। দেন আছে হচ্ছে এপি, এটা হচ্ছে ভি, এটা স্ট্রে কিডসের ফিলিক। এটা নর্মালি একটা পিকচার পিন্টারেস্ট থেকে নেওয়া, এটাও পিন্টারেস্ট থেকে নেওয়া, এইটাও পিন্টারেস্ট থেকে নেওয়া। দেন এটা হচ্ছে আমি জাস্ট এমনি হচ্ছে পিন্টারেস্ট স্ক্রল করতেছিলাম, দেন এটা আসছে, সো আমি এটা আর্ট করে ফেলছি। ওকে, সো আমার সবগুলো হচ্ছে মানে আর্ট যেগুলো এগুলো শেষ। এখন হচ্ছে আমি দেখাবো পেইন্ট, যেগুলো আমি পেইন্ট করছি ওইগুলো দেখাবো এইখানে। চলো দেখ, এটা হচ্ছে ফুল লিপস্টিক দিয়ে আর্ট করা, এটা জাস্ট এমনি করছি পেইন্ট দিয়ে। এইটাও নর্মাল একদম, মানে আমাদের যে মানে এটার একটা স্টোরি আছে, ওইটা স্টোরিটা বলি। এটা হচ্ছে মেইনলি আমি শুয়ে আসছিলাম, শোয়ার পরে হচ্ছে মশারি টানানো ছিল রাত্রেবেলা। সো আমি মশারির ভিতরে, আমাদের মশারির ভিতরে হচ্ছে যে প্রিন্ট থাকে যে ওইটার ভিতরে এটার হচ্ছে পিকচার দেওয়া। সো আমি শুয়ে শুয়ে ভাবতেছি যে এটা আর্ট করবো। দেন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এটা আর্ট করছি। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে এটা আমি জানি না কেন আর্ট করছি, মানে কালো রং হচ্ছে একটা মানে বাটিতে বা পেইন্ট যেখানে করে আর কি, ওই জায়গাতে হচ্ছে ছিল, পড়া ছিল। তো ভাবতেছি যে এটা কোথায় ইউজ করব, নষ্ট হবে, সো এই জন্য হচ্ছে এটা বানাই ফেলছি, এটা শুধু শুধু। অ্যান্ড দেন হচ্ছে এখানে কিছু ফ্যামিলি পিকচার দেওয়া। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে সিস্টার মানে হচ্ছে আমি, এটা হচ্ছে ব্রাদার মানে আমার হচ্ছে ভাই, আর এটা হচ্ছে ফাদার। অ্যান্ড দেন এইটা হচ্ছে আরেকটা ফ্লাওয়ার। ও মাই গড, এটা কিউট, এটা অনেক বেশি কিউট। এটা শুধু শুধু আমি জানি না কেন এটা আমি আর্ট করছি, আমার নামের ফার্স্ট লেটার। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে এইটা। সো এই সবগুলো পেইন্ট হচ্ছে আমি কিছুদিন আগে আর্ট করা হয়েছে। আমি হচ্ছে পেইন্ট করতে অনেক বেশি পছন্দ করি, তো যার কারণে হচ্ছে ছোটোবেলা আমি পেইন্ট করার জন্য হচ্ছে ড্রয়িং ক্লাস যেগুলো ছোটোবেলা, ওগুলোতে হচ্ছে আম্মু আমাকে দিছে। মানে আমাকে যদি কেউ একটা ছবি দেখায় ফোনে, ওইটা আমাকে আঁকতে বলে আমি আঁকতে পারি। হয় না অনেকে একদম মানে বাইরের প্রকৃতি দেখে এঁকে ফেলতে পারে, ওইটা আমি আসলে পারি না। আগে ছোটোবেলা পারতাম, মানে আমি বসে বসে থাকতাম, একটা কাজ দেখতাম, এটা আগে ফেলতে পারতাম, বাট এখন আসলে পারি না, প্র্যাকটিস নাই, তাই আছে আসলে পারি না। আগে হচ্ছে পড়াশোনা কম ছিল ছোটোবেলা, দেন এখন তো বড় হয়েছে, এখন অনেক বেশি পড়তে হয়, এই জন্য হচ্ছে আর্ট করা আমি টাইম পাই না। বাট তারপরে যখন টাইম পাই তখন হচ্ছে করি এগুলো। আর্ট হচ্ছে আমার যখন পরীক্ষা শেষ হয়ে যায়, মানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে হচ্ছে এগুলো আমি আর্ট করছি।
সো এছাড়া হচ্ছে একটা মজার স্টোরি বলি। এটা হচ্ছে যে আমার দাদু, উনি হচ্ছে 1 বছর আগে মারা গেছে। সো আমার দাদু যখন মানে বেঁচে ছিল, তখন আপু যখন মানে নিয়ে আসতো, কি জানি বলে, লেবু লেবু হ্যাঁ লেবু যখন নিয়ে আসতো, তো আমার সব সময় আম্মু যখন লেবু কাটতো, মানে আম্মু হচ্ছে দাদুকে বলতো যে লেবু কাটার জন্য, মানে আম্মু আর দাদু দুজনে মিলে হচ্ছে শেয়ার করে রান্নাবান্না করতো। সো দাদু হচ্ছে কি বলে লেবু কাটতো, দাদু হচ্ছে লেবু কাটতো অলওয়েজ হচ্ছে মানে অর্ধেকটা লেবু সবসময় নেয়। মানে আম্মু বলে যে মানে লেবু আনে, বাট অর্ধেক লেবু কোথায় যায়। তো আমার দাদু কি করছে, এই সবগুলা লেবু হচ্ছে একদম ডিপ ফ্রিজে হচ্ছে পলিথিনে বেঁধে রাখছে। তো আমার আম্মু হচ্ছে একদিন দেখে যে এই জিনিসটা কি, এটা বের করতে চায়, দেখে যে এতগুলো লেবু। তো আমার দাদুকে জিজ্ঞাসা করছে যে মা এতগুলো লেবু কিসের জন্য। তো আমার দাদু বলে কি, আমি তো দেখছি ভিমে 100 লেবুর শক্তি, মানে 100টা লেবু দিয়ে হচ্ছে তৈরি করা হয়, তো এই জন্য আমি ভীম শুধু শুধু টাকা দিয়ে না কিনে হচ্ছে লেবুটাকে অর্ধেক করে আমি 100 লেবুর শক্তি দিয়ে, মানে 100টা লেবু সে জোগাড় করবে। অ্যান্ড দেন জোগাড় করার ওকে। সো কালকে হচ্ছে স্টোরিটা বলতে বলতে আমার টিচার এসে পড়ে, তো তার জন্য তার কাছে পড়তে বসতে হয়। তো আজকে হচ্ছে স্টোরিটা কমপ্লিট করব। তো স্টোরিটা হচ্ছে যে দাদু হচ্ছে মানে হ্যাঁ দাদু বলতেছিল যে অনেকগুলো লেবু জোগাড় করছে, জোগাড় করার পরে সে ভিম বানাবে। তো আম্মু বলতেছে এগুলো তো অ্যাডে দেখায়, রিয়েল লাইফে তো হয় না। বলে না না না, ওইটাই হয়, ওইটাই হয়। ওকে। সো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, আর বেশি লং করতে চাইতেছি না, আমি অনেক বেশি লং হয়ে গেছে, আর লং করতে চাচ্ছি না। সো আজকে এই ভিডিও হচ্ছে এই পর্যন্তই। বাই।